বেকার সবাই হচ্ছে, আলটিমেটলি আমরা বেশি হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা পরিচিত ফিগার হিসেবে বেশি হচ্ছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে আমি দেখেন, আমি আপনাকে এটি সরাসরি আমি ইয়েতেই দেখাচ্ছি। তো মূল যে আইডিকে আমরা মূল যে আইডিকে কেন্দ্র করে পেজের বিরুদ্ধে আমরা যে জিডি করেছি, সেই পেজটি আপনি দেখেন যে সেখানে দেওয়া হয়েছে 148K লাইক এবং দেখেন শেয়ার কমেন্টস, কিন্তু অপর যে পোস্টগুলো রয়েছে সেখানে 2.1K কিংবা 701K, 1.4K, 246K। কিন্তু এরকম একটা পলিটিক্যাল ইস্যু, মিথ্যাচার এবং বানিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে, 148K লাইক কমেন্টস হয়ে গেছে, লাইক হয়ে গেছে। তো তার মানে সে তো একটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুক্তচক বানিয়ে করা যাবে, যদি আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাই তো আমার পেজে রিচ অনেক বেশি চলে যাবে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল, এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপি কেন্দ্র করে 50% মিথ্যাচার করে নিউজ করা। এখন মামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিন করা যায়, কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না। এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগুলো বুঝতে পেরেছে যে তারা মিথ্যাচার, তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে এগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া, সেখানে কেন আপনার 20টি পোস্ট হলে 20টি পোস্টে রাজনৈতিক উদ্দেশ্য, সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা, অধিকার বাস্তবায়নে অপর অনেক বিষয় রয়েছে যেগুলো। আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না, আপনাকে প্রতিদিন এখানে পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে এমন তো কোনো কথা নেই। তো একটি বিক্ষিপ্ত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তো আজকে আমার মনে হয় যেহেতু আমরা আবারও প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আমরা কোনো শক্তি প্রয়োগ করছি না, এই দেশে কোনো শক্তি প্রয়োগ করে আমরা কোনো শক্তি চাই না। আমরা আইনের শ্রদ্ধাশীল হয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের নোংরামি প্রতিনিয়ত ঘটে চলেছে।